ডানকুনির কালীপুর মহিশালপাড়ায় তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত এলাকা, যেমনটা অভিযোগ করছে বিজেপি। আজকে বিজেপির একটি প্রতিনিধি দল তারা এই 18 নম্বর ওয়ার্ডের মহিশালপাড়া এলাকাতে গৃহ সম্পর্ক অভিযানে এসেছিলেন এবং সেখানেই যেমনটা বিজেপির অভিযোগ তাদেরকে মারধর করা হয়। তৃণমূলের যারা ছেলেরা রয়েছে তারা মারধর করে এবং তারপর ঘটনাস্থলে চলে আসে স্থানীয় কাউন্সিলর সূর্য দে এবং তারপর বিষয়টি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং বিজেপি নেতা যেমনটা জানতে পারছি আমরা, মণ্ডল সভাপতি নন্দকিশোর হেলা, বিজেপি নেতা কৃষ্ণেন্দু মিত্র এবং এই এলাকার বিজেপি নেতা সুকুমার পাত্র, তাদেরকে বেধড়ক মারধর করা হয় এবং তারপর তারা এই মুহূর্তে হাসপাতালে গিয়ে তাদের মেডিকেল ট্রিটমেন্ট করাচ্ছে। আমি আমার সহকর্মী আমরা সবাইকে 18 নম্বর ওয়ার্ডে ডোর টু ডোর ভারতীয় জনতা পার্টি প্রচার করছিলাম। এবার যা হয় ওরা বলছে আমরা কোনোভাবে করতে দিব না, আমাদের গায়ে ধাক্কা দেওয়া হলো, আমাদের গায়ে হাত ছাড়া হলো, মহিলাদের উপরে হাত ধরে হাত টানাটানি হলো, ওদের ওদের গাল খিস্তি করা হলো। আর কি হয়েছে, এখন কি চাইছো? আমরা কি চাইবো, তার প্রতিবাদ হবে। ওরা চাইছে আমাদেরকে এইসব করে আটকে যদি নিতে পারে, ভারতীয় জনতাকে আটকে দিতে পারে, তার সেই ক্ষমতা নেই। আমাদের লড়াই আমরা চালিয়ে যাবো। কি নাম? নন্দকিশোর হেলা। বলো পদটা বলো। নন্দকিশোর হেলা, ভারতীয় জনতা পার্টি চণ্ডীতলা 5 মণ্ডল সভাপতি। ঘটনা হয় যে আমরা ডোর টু ডোর ভারতীয় জনতা পার্টির প্রচারে বেরিয়েছিলাম, ঠিক আছে। তারপরে ওরা কি নিয়ে একটা তর্ক শুরু করে নিয়েছিল। আমাদের একটা ছেলে ছিল, যেটা তাকে গিয়ে বলছি যে কি নিয়ে তর্ক হয়েছে জিজ্ঞাসা করছিল, গালমন্দ করছিল। এবার আমাকে বলছে তুই নাকি গালাগাল দিয়েছিস। এবার আমি কি গালাগাল দিয়েছি, আমার নিজের গালাগালি ওরা দিয়েছে, ওরা বলেই যাচ্ছে তুই গালাগাল দিয়েছিস গালা দিয়ে। আমি অ্যাকচুয়ালি কি হয়েছিল ঝামেলাটাকে মেটাতে গিয়েছিলাম, যাতে যে ঝামেলা কি হয়েছে না হয়েছে এটা দেখতে গিয়েছিলাম। ওরা সেই নিয়ে ঠেলা ঠেলি করে উল্টে জোশ মানে খুব অতিরিক্ত হয়ে গিয়ে আমাদের উপর ঝামেলার সৃষ্টি করে। 18 নম্বর ওয়ার্ডের ওখানে ছিল সঞ্জীব বলে একজন ছিল, তারপর ছিল ভানু ছিল, ঠিক আছে, আরো কিছু সব ছেলে ছিল, তাদের সবাই নাম বলতে পারছি না। এদিকে আমাদের সূর্যর মাও এসে তিনি এসে বলছে যে তুমি গালাগাল দিয়েছো। আরে আমি গালাগালটা কি গালাগাল দিয়েছি এমন যে ওই এর জন্য যে এত বড় তোমরা ইস্যু করে তুললে, তার জন্য আমাদের উপর মারামারি ঝামেলা হামলা করলে। আমরা তো প্রচারের জন্য বেরিয়েছিলাম ভারতীয় জনতা পার্টি, না আমরা ওখানে ঝামেলা করতে গিয়েছিলাম। আচ্ছা, প্রচার করছিল ওরা গিয়ে ঝামেলা করলো? হ্যাঁ, প্রচার করতে করতে কি নিয়ে তর্ক হয়েছে, তর্ক আমাদের লোক যে ওখানে গিয়ে তর্ক করছে যে হয়েছে সেটা তো আমরা কিছুই বুঝতে পারলাম না, ঠিক আছে, যে কি তর্ক হয়েছে কি হয়েছে। ওরা বলেছে যে সে উল্টো পাল্টা বলেছে, এ টোন কেটেছে ও টোন কেটেছে, এরম মানে এই নিয়ে উত্তেজনা হয়ে মানে এইসব ঝামেলা শুরু করে দিয়েছে। কি নাম তোমার? আমার নাম সুকুমার পাত্র, আমি 18 নম্বর ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কর্মী। উল্টো দিকে কিন্তু তৃণমূল যেমনটা অভিযোগ করছে যে বিজেপি এখানে গৃহ সম্পর্ক অভিযানের নামে কার্যত বিদ্বেষ ছড়াচ্ছিল, উস্কানিমূলক তারা প্রচার করছিল, সেই কারণে তারা প্রতিবাদ করেছে। সব মিলিয়ে গোটা বিষয়কে কেন্দ্র করে এই মুহূর্তে উত্তপ্ত কালীপুরের মহিশালপাড়া। ঘটনাস্থলে ডানকুনি থানার পুলিশ এখনো মোতায়েন রয়েছে এবং ইতিমধ্যে এই ঘটনায় যে মারামারির ঘটনায় সেই ঘটনায় দুপক্ষই কিন্তু ডানকুনি থানায় দ্বারস্থ হয়েছে। অভিযোগ উঠছে যে আপনার ওয়ার্ডে বিজেপি গৃহ সম্পর্ক অভিযানে এসেছিল, আপনারা তাদেরকে মারধর করেছেন, বেশ কয়েকজন আহত। সম্পূর্ণ এটা একটা মিথ্যা অভিযোগ। এখানে এসে বিজেপির যে প্রতিনিধি দল ছিল, ওদের মণ্ডল প্রেসিডেন্ট নন্দকিশোর হেলার নেতৃত্বে, সেখানে কৃষ্ণেন্দু মিত্র, মীনা কুমারী পাসোয়ান এবং এই পাড়ার বা এই ওয়ার্ডের দু একটা ছেলে ছিল, দুলাল পাত্র এবং সুকুমার পাত্র। এরা এখানকার বাচ্চা বাচ্চা মেয়েদেরকে উত্তপ্ত করে। সামান্য একটা দেশটাই নিয়ে কথা হয়, বলে কি বলে 2 মাস পর জ্বালিয়ে দেবো, 2 মাস পর জ্বালিয়ে দেবো। আমি আসি, আমি প্রতিবাদ করি, আমাকে ধাক্কাধাক্কি করে, চত্থাপ্পড়ও মারে এবং শুধু তাতে শেষ হয়নি, এখানে এসে বলে, আমি একদম নাম বলে বলছি, ছেলেটির ফেসবুক পোস্ট যদি প্রিভিয়াস পোস্ট যদি আপনারা দেখেন, সম্পূর্ণ কমিউনাল পোস্ট করে। আমি এর আগেও ডানকুনি থানার আইসি সাহেবকে এই ব্যাপারটা জানিয়েছিলাম। সেই ছেলেটির নাম হচ্ছে উজ্জ্বল ঘোষ। সে বলে তৃণমূল মুসলমানদের প্রায়োরিটি দেয়, চল মসজিদ ভেঙে দেবো, মসজিদে গিয়ে জয় শ্রীরামের ঝান্ডা লাগাবো, একই কথাবার্তা। আমি প্রতিবাদ করেছি এবং আমাদের ছেলেরা সেখানে 2-4 জন ছেলে ছিল, আমরা প্রতিবাদ করেছি, আমাদের কাছে সিসিটিভি ফুটেজ আছে। এই ধরনের কমিউনাল কথা বলে এই বিধানসভা নির্বাচনের প্রাককালে বিজেপি এখানে একটা হিন্দু মুসলমানের দ্বন্দ্ব লাগাতে চাইছে। এবং আপনারা জানেন কদিন আগেও আমি আমার ওয়ার্ডে একটি শিব মন্দির আছে, আমি সেখানে পুজো করেছি এবং একটি মন্দিরের শিলান্যাস করেছি।
মানুষ তো যে যার ধর্ম শেষে পালন করবে। হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন করবে, ইসলামরা ইসলামদের ধর্ম পালন করবে। মসজিদ ভেঙে দেবো, একই কথাবার্তা, মসজিদে জয় শ্রীরামের ঝান্ডা লাগাবো, ভাই এটা তো ঠিক না, একদমই ঠিক না। এবং আরও বলি, এই ছেলেটির সম্বন্ধে নতুন নয়, এর আগেও বহুবার আমি ডানকুনি থানায় হয়তো লিখিত অভিযোগ করিনি, ভারবালি মাননীয় আইসি সাহেবকে জানিয়েছি। এ ওপেনলি, খুঁজলে হয়তো দু একটা পাওয়া যাবে স্ক্রিনশট। এই ছেলেটি ওপেনলি মুসলিমদের বিরুদ্ধে ফেসবুক পোস্ট করে। কেন ভাই? এই বাংলা সম্প্রীতির বাংলা, এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, এই বাংলায় হিন্দু মুসলমান ভাই ভাই, এটা মাথায় রাখতে হবে। বিজেপি যদি মনে করে যে তাদের কোনো রাজনৈতিক এজেন্ডা নেই, হিন্দু মুসলমানের মধ্যে মন্দির মসজিদ নিয়ে লড়াই লাগাবে, তাহলে তার প্রতিবাদ আমি যতদিন বাঁচবো করবো। তাকে যদি অ্যারেস্ট হতে হয় অ্যারেস্ট হবে। আজকে আপনার কি কাউকে মারা হয়েছে? অবশ্যই আমাকে মারা হয়েছে। দেখুন, এখনো দেখুন, দেখুন চর থাপ্পড় মারা হয়েছে, দেখান। আমাকে চর মেরেছে, আমার কলার ধরে, আমি গেঞ্জি, আমার এখানে গেঞ্জি ধরে টানাটানি হয়েছে। কেন? কিসের জন্য? আমি তো এই ওয়ার্ডের পৌরবিধা হিসেবে প্রতিবাদ করতে গেছিলাম। আমি কি মার খাওয়ার জন্য গেছিলাম? এদের এই অ্যাগ্রেসিভ মনোভাব, আমি বাংলার মানুষ, ডানকুনির মানুষকে বলবো, বিজেপির থেকে অত্যন্ত সচেতন থাকুন। এরা এই বিধানসভা নির্বাচনের প্রাককালে একটা হিন্দু মুসলমান লড়াই লাগাতে চাইছে, সেখান থেকে আপনারা সাবধান। আপনারা যে মারধর কাছে লিখিত অভিযোগ করবেন? ডেফিনেটলি লিখিত অভিযোগ করব। এবং বলি, আমি সর্বদা, আমার ওয়ার্ডের মানুষ জানেন যে আমি সর্বদা কোনো সময় যেমন সমাজসেবামূলক কাজের সঙ্গে লিপ্ত থাকি, তেমনি কোনো ধার্মিক অনুষ্ঠানেও আমি লিপ্ত থাকি। এই তো আমি ইফতারে অংশগ্রহণ করবো কমিউনাল আলমের সঙ্গে। তো আমরা তো হিন্দু মুসলমান ভাই ভাই, এখানে কমিউনাল কথাবার্তা কেন হবে? তোমরা তোমাদের প্রচার করছো, তোমরা তোমাদের রাজনৈতিক প্রচার করছো, করো, তোমরা কমিউনাল কথাবার্তা কেন বলবে? জীবনে যে ছেলেগুলো এখানে জড়িত, জীবনে মানুষের সঙ্গে এক রাত্রিও হসপিটালে কাটায়নি। আমি গত দুদিন ধরে, আমার পাড়ায় একটি শুভ বলে ছেলে, আমার ভাইয়ের মতো, তার মায়ের ব্রেন স্ট্রোক হয়েছে, আমি দুদিন ধরে রাত্রিবেলা হসপিটালে কাটিয়েছি। আমি বারংবার সব সময় মানুষের পাশে থাকবার চেষ্টা করি, আমাদের ছেলেরা থাকার চেষ্টা করে। আর এখানে বিজেপি এসে কমিউনাল ঝামেলা লাগাবে? আপনাদের বলে দিই, আপনাদের মাধ্যমে বিজেপিকে 18 নম্বর ওয়ার্ডে সচেতন থাকতে হবে। 18 নম্বর ওয়ার্ডে সূর্যোদয় আছে, সূর্যোদয়ের টিম আছে, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। যদি মনে করে এখানে দ্বন্দ্ব লাগাবে, আমরা আমাদের জীবন থাকতে প্রতিবাদ করবই। যেমনটা সূর্যোদয় কাউন্সিলর বলছিলেন যে বিজেপির নেতারা আজকে এখানে এসে একটা সাম্প্রদায়িক উস্কানিমূলক প্রচার তারা করছিলেন, সেই কারণেই তারা প্রতিবাদ করেছেন এবং তারা বাধা দিয়েছেন। অন্যদিকে বিজেপি যেটা অভিযোগ করছে যে তারা সেরকম কোনো প্রচার তারা এখানে করতে আসেনি, তারা শুধুমাত্র গৃহ সম্পর্ক অভিযান করছিলেন এবং সেখানে তাদেরকে যেমন বাধা দেওয়া হয়েছে, প্রথমে তাদের বচসা তৈরি হয়, বচসা হতে হতে তারপর তারা হাতাহাতিতে জড়িয়ে পড়ে এবং তারপর এই ঘটনায় কিন্তু বিজেপি এবং পাশাপাশি তৃণমূল দুপক্ষরই বেশ কয়েকজন আহত হয়েছে। যেমনটা কাউন্সিলর সূর্যোদয় তিনি যেমনটা অভিযোগ করছেন, তাকেও মারধর করা হয়েছে, তার মুখে কিল চর ঘুষি মারা হয়েছে। অন্যদিকে বিজেপি নেতারা বলছেন যে তাদেরকেও বেধড়ক মারধর করা হয়েছে। 3 জন বিজেপি নেতা, মণ্ডল সভাপতি নন্দকিশোর হেলা, কৃষ্ণেন্দু মিত্র সহ আরও একজন সুকুমার পাত্র, এই এলাকার বিজেপি কর্মী বলে পরিচিত, তাকেও কিন্তু বেধড়ক মারধর করা হয়েছে। গোটা বিষয়কে কেন্দ্র করে এই মুহূর্তে কালীপুরের মহিশালপাড়া এলাকায় সেখানে একটা উত্তপ্ত পরিস্থিতি ইতিমধ্যে ডানকুনি থানার পুলিশ এসে নিয়ন্ত্রণে এনেছে। তবে দুপক্ষই এই ঘটনাকে কেন্দ্র করে থানায় দ্বারস্থ হয়েছে। আপনারা কি বলবেন এই সম্পর্কে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।